বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে যেখানে পাহাড় মেলেছে নাফ নদীর ধারে, সেখানে চলছে এক নীরব যুদ্ধ। চোখে দেখা যায় শান্ত প্রকৃতি, সবুজে ঢাকা পাহাড়, সীমান্তে বিজিবির টহল আর রোহিঙ্গা ক্যাম্পের মানব সমুদ্র। কিন্তু এই শান্ত চিত্রের আড়ালে গড়ে উঠছে এক ভয়ঙ্কর বাস্তবতা। সীমান্তের গভীর অরণ্য আর সরু নদীপথ এখন অস্ত্র ও মাদকের অন্ধকার বাণিজ্যের প্রধান রাস্তা। শোনা যাচ্ছে মিয়ানমারের দিক থেকে 7টি গোপন রুট দিয়ে নিয়মিত ঢুকছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ আর অত্যাধুনিক রাইফেল। এই অস্ত্র কোথা থেকে আসে, কারা নিয়ে আসে আর কার হাতে পৌঁছায়, এই প্রশ্ন এখন গোটা সীমান্ত জুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে গড়ে উঠছে সশস্ত্র দল, কেউ বলছে পার্বত্য অরণ্যের সক্রিয় সন্ত্রাসীরা এই অস্ত্র নিচ্ছে নিজেদের হাতে। একটা জিনিস কিন্তু সবাই বলছে, সীমান্তের এই অন্ধকার এখন বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য প্রায় 271 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের অনেক অংশই দুর্গম পাহাড়, নদী ও ঘন বনভূমি দিয়ে ঘেরা। সীমান্তরক্ষী বাহিনীর টহল থাকলেও এমন কিছু জায়গা আছে যেগুলো রাতের আঁধারে পরিণত হয় পাচারকারীদের জন্য আদর্শ পথে। বিজিবি, র্যাব ও পুলিশ সূত্রে জানা যায় অন্তত 7টি রুট দিয়ে নিয়মিতভাবে অস্ত্র পাচার হয়। এই রুটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নাইকখং ছড়ির 22 ফাঁড়ি ও ঘুমধুম এলাকা, উখিয়ার পালংখালী, হোয়াইটখংয়ের নলবনিয়া এবং টেকনাফির নীলা দমদমিয়া জাদিমোড়া ও বরেইতলি খাল। এই অঞ্চলগুলো পাহাড়ি ও নদীপথের সংযুক্ত হওয়ায় মিয়ানমার সীমান্তের অপর প্রান্ত থেকে ছোট নৌকা বা ট্রলার দিয়ে সহজেই পাচারকারীরা প্রবেশ করতে পারে। বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত কয়েক মাসেই তারা 22টিরও বেশি অস্ত্রের চালান আটক করেছেন। একইভাবে র্যাব 15 জানিয়েছে গত 1.5 বছরে 1200টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার একটি বড় অংশ রোহিঙ্গা ক্যাম্প থেকেই। পুলিশের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে পাচারকারীরা সাধারণত মাদক ও অস্ত্র একসাথে আনে। এতে একদিকে মুনাফা বাড়ে, অন্যদিকে একই পথে 2টি অপরাধমূলক পণ্য পাচার হওয়ায় ধরা পড়ার ঝুঁকি কমে যায়। তদন্তে উঠে এসেছে অন্তত 5টি বড় চক্র এই পাচার ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে 4টি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARSA, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO, হালিম গ্রুপ এবং নবী হোসেন গ্রুপ। এদের মূল নিয়ন্ত্রণ রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে, যেখানে তারা মাদক, মানব পাচার ও অস্ত্র পাচার সবকিছুর সঙ্গেই যুক্ত। এই দলগুলোর মধ্যে হালিম গ্রুপের নাম সবচেয়ে বেশি উঠে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায় এদের নেতা আব্দুল হালিম থাকেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে এবং সেখান থেকেই চালান সমন্বয় করেন। এই অস্ত্রগুলোর বেশিরভাগই আসে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে। সেখানে 2023 সালের শেষ থেকে আরাকান আর্মি এবং মায়ানমার সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল। 2024 সালের ডিসেম্বর নাগাদ আরাকান আর্মি রাখাইনের বড় অংশ নিয়ন্ত্রণে নেয় এবং মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির অনেক ঘাঁটি দখল করে। এই ঘাঁটি দখলের সময় বিপুল অস্ত্র, গোলাবারুদ লুট হয়। আন্তর্জাতিক গবেষণা সংস্থা SATP ও স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে এই লুট হওয়া অস্ত্রের একটি অংশ পরবর্তীতে রোহিঙ্গা চক্রের হাতে আসে, যারা তা বাংলাদেশে পাচার করে। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র শুধু অপরাধ নয়, বরং নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। কারণ পাচার হওয়া অস্ত্র স্থানীয় দুষ্কৃতিকারী, পাহাড়ি সশস্ত্র গ্রুপ, এমনকি কিছু মাদক চক্রের হাতে পৌঁছায়। তবে সরকার বলছে পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। বিজিবি, র্যাব ও পুলিশ এখন যৌথভাবে তথ্য বিনিময় ও অভিযান পরিচালনা করছে। পাহাড় সীমান্তের এই বাস্তবতা এখন কেবল একটি অপরাধের গল্প নয়, এটি একটি জটিল ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। একদিকে মায়ানমারের অস্থিতিশীল অবস্থা, অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পের চাপ, সব মিলিয়ে এই সীমান্ত যেন পরিণত হয়েছে অস্ত্র, মাদক ও মানব পাচারের ত্রিভুজ জোনে। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বলছে তারা সতর্ক আছে এবং এই অন্ধকার প্রবাহ রোধে দেশের প্রতিটি ইঞ্চি পাহারা দিচ্ছে তারা।